আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? এই তো ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ, আমি আছি ভালো। তা কি মনে করে? ওই যে বাবর আলী যে মামলা করছে না, গ্রাম আদালত কর্তৃক যে সিদ্ধান্ত হয়েছে সেটার ক্ষতিপূরণের টাকাটা দিতে আসলাম। এই যে টাকা। কত টাকা জানা ছিল? 1,45,000 টাকা। দাঁড়ান একটু দেখে নিই। ঠিক আছে। এই যে এখানে একটা সই করেন। আচ্ছা? ঠিক আছে। আসি তাহলে আপা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যালো, হ্যালো বাবর আলী ভাই, আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাই? ওয়ালাইকুম সালাম আপা, ভালো আছি। শুনেন, আপনার মামলার প্রতিবাদী মনা ভাই গ্রাম আদালতের সিদ্ধান্ত অনুযায়ী আপনার ক্ষতিপূরণের টাকা প্রদান করে গেছে। আপনি ইউনিয়ন পরিষদে আইসা টাকাটা নিয়ে যান। জি আপা, তাহলে আমি আজকেই আসি। আসেন, আজকে আসেন। আচ্ছা আপা, আচ্ছা। ঠিক আছে ভাই। জি, তাও। ওয়ালাইকুম সালাম। সালাম আলাইকুম আপা। ওয়ালাইকুম সালাম। আসেন আসেন, বসেন বসো। বসেন। বাবর আলী ভাই, প্রতিবাদী মনা ভাই নির্দিষ্ট দিনেই ক্ষতিপূরণের অর্থ প্রদান করে গেছেন, যা কিনা গ্রাম আদালতের ক্ষতিপূরণের অর্থ লেনদেনের রেজিস্টারে লিপিবদ্ধ করা আছে। এই যে টাকাটা গুনে নেন, আর এইখানে একটা সাইন করতে হবে। জি। এখন টাকাটা একটু গুনুন। ভাই, সাক্ষী হিসেবে এই যে এই ঘরে একটা সাইন করতে হবে। ঠিক আছে? জি আপা। তাহলে আসি আপা। জি। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চলো। গ্রাম আদালত ক্ষতিপূরণের অর্থ প্রদানের জন্য যে মেয়াদ নির্ধারণ করবে সেই মেয়াদের মধ্যেই ক্ষতিপূরণ প্রদান করতে হবে। কোনো ক্রমেই উক্ত মেয়াদ চূড়ান্ত আদেশ প্রদানের তারিখ হতে 6 মাসের অধিক হবে না। প্রাপ্ত ক্ষতিপূরণের অর্থ গ্রাম আদালতের ক্ষতিপূরণের অর্থ লেনদেন রেজিস্টারে লিপিবদ্ধ করতে হবে এবং যথাযথভাবে রেজিস্টারে ক্ষতিপূরণের অর্থ প্রদান ও গ্রহণ সংক্রান্ত স্বাক্ষর প্রদান করতে হবে।